গোয়েন্দা বলেছে, সিআইডির মাধ্যমে রিপোর্ট পেয়েছি আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বলেন, স্বামী আমার, একটা কথা আমি ছোট মুখে বলি, রাগ করিয়েন না। আমার কেন যেন মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। স্বামী এবার রাগান্বিত হয়ে বলেন, দলিলকে প্রমাণ কি, প্রুফ করে দেখাও। স্ত্রী বলেন, কোন দলিল নাই, কোন প্রমাণ নাই। স্বামীর আরো রাগ উঠছে, বেটিন তোর খামৌত অতা, কোন দলিল নাই, প্রমাণ নাই, ঠ্যাঙ্গে খান লম্বা করে দিলাই। বেটিন তো ওলার মাতুন বেশি, আল্লাহর বান্দি কোনো মাত নাই, একদম চুপ। যত কথা বলবো স্বামী রাগান্বিত হবেন আর আমাকে বকা দিবেন। স্ত্রী বলেন, স্বামী একটু বিশ্বাস করিয়েন, বললেন করিও আমার বিশ্বাস কি। আমার মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। কয়েকদিন যেতে না যেতেই সত্যি সংবাদ পরিবেশন হলো। বাদশা জাহাপনা, কয়েকদিন আগে যে রিপোর্ট পরিবেশন করা হয়েছিল, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, ওই সংবাদটা ছিল মিথ্যা। বাস্তবতা হলো আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছেন। আরো জোরে। এইবার বাদশার মনটা খুশি হয়ে গেল। বাদশা স্ত্রীর কাছে গেলেন, হাসি মুখে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী তাকায় দেখেন আমার স্বামীর চেহারার মধ্যে খুশির ঝিলিক দেখা যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় আল্লাহ আমার ধারণাকে বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহর বান্দি স্ত্রী বলেন, স্বামী গো, কি ব্যাপার, আপনাকে আজকে বড় আনন্দিত দেখা যায়, কারণ কি? স্বামী বলেন, কি জানি রে, তোমার কথাটাই তো আল্লাহ বাস্তবায়ন করে দিলাম। আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে তারপরে গেলেন, আল্লাহ আপনার সামনে আমি শ্রদ্ধাবনত হয়ে গেলাম। আপনি আমার ধারণা, আপনি আমার মনের ঘুমান, আপনি আমার মনের ধারণা লাজ রেখেছেন। মা হওয়ার সুবাদে আমি যেই ভবিষ্যৎবাণী করেছিলাম, যেই সন্দেহ করেছিলাম, ওই সন্দেহটাকে আপনি বাস্তবায়ন করে দিয়েছেন। এইবার স্বামী বলেন, স্ত্রী গো, তুমি কেমনে বুঝলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, কেন বলেছি জানুনি? এই সন্তানকে তো আপনি জন্মের পর থেকে দেখেছেন, ওই সন্তানের জন্য আপনি যা করেছেন জন্মের পরে, ওই সন্তানকে আদর যত্ন যা করেছেন জন্মের পরে, কিন্তু ওই সন্তানকে তো গর্ভে রেখেছি আমি। ওই সন্তানটা যখন আমার গর্ভে এসেছে, যেই দিন থেকে আমি টের পেয়েছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, ওই দিন থেকে আমি একটা ওয়াক্তের নামাজও কাজা করি না। স্বামী গো আমার, জানেননি, আমি যে দিন থেকে বুঝতে পেরেছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, আমার আনন্দ অনুভূতিটা কেমন ছিল দেখানোর কোনো ভাষা আমার ছিল না। একজন নারীর নারী জন্ম সার্থক কখন হয়? যখন তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তার স্ত্রী জন্ম কখন সার্থক হয়? যখন তার সন্তান জন্মগ্রহণ করে যখন মা হয়ে যায়, তার স্ত্রী জন্ম সার্থক হয়ে যায়, নারী জন্ম সার্থক হয়ে যায়। আমি মা হয়ে গিয়েছি। আল্লাহর বান্দি বলেন, ওই দিন থেকে আমি কোনোদিন নফল নামাজ ত্যাগ করি নাই, আমি কোনোদিন সুন্নত নামাজ ত্যাগ করি নাই, আমি একটা দিনও জিকির আজকার ছাড়ি নাই, আমি একটা দিনও আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত ছাড়ি নাই। ওগো প্রিয় স্বামী আমার, যেই সময় থেকে টের পেয়েছি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, ওই দিন থেকে নিয়ে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি
আমি যেন গীবত না করি, আমি যেন চুগলি না করি, আমি কোনো মিথ্যা কথা যেন না ভুলি। প্রাণের চেয়ে প্রিয় স্বামী গো, আমি সফল হয়েছি, কোনো গীবত করি নাই, কোনো চুগলিও করি নাই, মিথ্যা ভুলি নাই। জানেন নি শেষমেশ কি করেছি? শুনেছি তো কত মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মা দুনিয়াতে সন্তানকে আলোর মুখ দেখানোর জন্য মা দুনিয়া থেকে চলে যায়। একদিন আগে পড়েছিলাম একটা ঘটনা। নার্স বলেছে সন্তান এবং মা দুইজনকে একসাথে বাঁচানো যাবে না, যে কোনো একজনকে বাঁচানো যাবে। হয়তো সন্তান না হয়ে মা, মাকে বলা হলো দুইজনের একজনকে বাঁচানো যাবে, কে বাঁচবেন বলেন? মা বলেন আমি তো দুনিয়া দেখেছি, আমার স্বামীর জন্য একটা সন্তান যদি রেখে যেতে পারি ওইটাই আমার জীবনের সার্থকতা। ওই সন্তান আমার কবরের পাশে যাবে, আমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবে। আমি আমার জীবনের যতটুকু সময় অতিবাহিত করার আমি তো অতিবাহিত করে ফেলেছি, আমি আর বাঁচতে চাইলাম, আমার সন্তানটাকে আলোর মুখ দেখাও। এইবার নাস ওই সন্তানটাকে জীবিত অবস্থায় বের করলেন, চোখের সামনে নিয়ে ধরলেন, দেখো এই তোমার কলিজা ছেড়া দাও। আল্লাহর বান্দি একটা নজর দেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কত মা ডেলিভারির সময় মারা যায়। আল্লাহর বান্দি বলেন স্বামী গো, আমি যখন সন্তান জন্ম দিব আমি দাত্রীদেরকে বলেছিলাম জানি না সন্তান জন্ম দেওয়ার সময় আমি বাঁচবো কিনা, মারা যাব। যদি মারা যাই তুমি তো মারা গেলাম, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেল। ওই সময় মারা গেলে শহীদের মর্যাদা আমি নসিব, আমার নসিব হয়ে গেল। কিন্তু যদি আমি বেঁচে যাই তবে খবরদার তোমরা কেউ আমার সন্তানের মুখে আমার দুধ দিবা না। আমি যদি হুঁশে ফিরে আসি তবে আমি আমার সন্তানের মুখে আমার দুধ দিব। স্বামী গো আমার, আল্লাহর শুকর আদায় করছি, ওই দিনও করেছি, আজকে আবার শুকর আদায় করেছি। আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমি মারা যাই নাই। আমার সন্তানের ওই চাঁদমাকা সুরত চেহারাটা যখন আমি দেখেছি আমি অনুভব করতে পারলাম আমার হুঁশ ফিরেছে। আমার সন্তান কান্না করে আর আমি আমার সন্তানের মুখে আমার দুধটা দিলাম। কেন আমি এদেরকে নিষেধ করেছিলাম, কে কোন দুধ দিবে তা তো আমি জানি না। আমি আল্লাহর নাম দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার ডাইনের দুধটা সর্বপ্রথম তার মুখে আমি দিয়েছি। সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করেছি, আমি সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। স্বামী গো, এই সন্তানের জন্য তো কিছু করলাম, ওই সন্তান যখন বড় হতে লাগলো, আমিও যখন পবিত্র হয়ে গেলাম, নামাজ যখন শুরু করলাম, ওই সময় বেশিরভাগ সময় আমি উযু সহ থাকার চেষ্টা করেছি। আমার সন্তানকে বারবার আমি উযু সহ দুধ পান করানোর চেষ্টা করেছি। কনকনা শীতের রাতে কত মানুষ নামাজের জন্য উযু পড়তে কষ্ট পায়, কিন্তু আমি আমার সন্তানকে উযু সহ দুধ পান করানোর চেষ্টা করেছি। স্বামী গো, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম ওই সন্তান কাপুরুষ হবে আমি বিশ্বাস করি নাই। যুদ্ধের ময়দান থেকে ভাগা পলায়ন করা কাপুরুষোচিত কাজ। আমার সন্তান এত কষ্ট করলাম যার জন্য সে কাপুরুষ হবে আমার বিশ্বাস হয় নাই। সত্যি সত্যি আমার আল্লাহ আমার সন্তানকে বীর বাহাদুর হিসাবে কবুল করেছে। মায়ের প্রভাব সন্তানের উপরে পড়ে। এজন্য মায়ের
জীবন বড় গুরুত্বপূর্ণ একটা জীবন, স্ত্রীর জীবন বড় গুরুত্বপূর্ণ একটা জীবন। ওই স্ত্রী চাইলে তার সন্তানকে আল্লাহর ওলি বানায় দিতে পারে, আল্লাহর ওলি বানায় দিতে পারে। এজন্য এদের কাজ বড় জিম্মাদারি, অনেক বেশি অনেক বেশি। ওই জিম্মাদারি তাদের জন্য আদায় করা খুব জরুরি। ইনশাআল্লাহ ওদেরকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ বলে। এই যে সামনে রমজান মাস আসতেছে, যদি বউ থাকতো না তো কত মানুষের সেহরি ছাড়া রোজা রাখা লাগলো না, অথই না বাগে দিবনি সেহরি রান্তা করতে। খালি বড় বড় মাছ ইফতার ফারবানি করতা, এত আইটেমের ইফতার, কি পরিমাণ কষ্ট করে। আমরা রোজার 3 ভাগের 2 ভাগ কষ্ট তো তারা করে। কত আইটেমের ইফতার বানায়, আজান হয় আর তারা এখনো সুলাত খালি জাল দেয়। কিতার লাগি আপনার মন খুশি করতে করি, আপনারে পালা ইফতার করাইতে করি, আর আপনি খালি ঘুরাইরা একজন ফানি আনতে পারো না বাড়তে, কি হুতান গু সামলাইতে পারবেন না, মাতুন না। খাসা চানা খাইতে মনে চাই, ফিস খাইয়া দেখিও একদিন কিলা লাগে, খুব কষ্ট খাসা চানা ফিস খাইলে। অত বিয়াঙ্গাজ লাগে, কষ্ট না করিলে এক খুঁটিয়ে বইয়া খাসা জানা ফিসখানি, যে পরিমাণ কষ্ট। তো এরা করে, তো এরা কষ্ট করে না, এরা জিম্মাদারি, কত জিম্মাদারি এরা পালন করে। তো এদের জন্য আমরা কি একটু নরম থাকতাম পারি না? অথইন না সুন্দর ভাষায় মারতাম না নিয়ে লোকে, অথইন না খালি তুই হইতাম না তুমিও হইতাম, ও ভাই আয় হইতাম না আও হইতাম, অথইন না ও ভাই আও, মাঝে মাঝে আউ কাউ হইন না নে, তো মহব্বত হইল। ওবাদি তশরিফ আনুকা, ওবাদি আউকা, অথইন না খালি বিয়ার আগে যান আর ওথা আর ওথা। তো বিয়ার উদ্বাদিতে হইলে কি তো, অথইন না ওটা হইন যান, মায়া লাগবো, মায়া বাড়বো, মায়া বাড়বো। দাম্পত্য জীবনে যদি মায়া হয় না, মহব্বত থাকে না, তো দাম্পত্য জীবন খালি কষ্ট আর কষ্ট, ঠিক না বেঠি? মেরা মোহতরম হাজরিন কেরাম, এর লাগে আউকা আমরা স্ত্রী হলে যথাযথ মর্যাদা দিবনি ইনশাআল্লাহ। জোরে হইন, আরো জোরে ইনশাআল্লাহ। বুঝিয়ার হলে বিয়া করছো না, এটা আমার জানা আছে। এখন যারা বিয়া করবা আগামীতে মর্যাদা দিতে নাই মনে না, মর্যাদা দিমু লাগি। বিয়া করার আগে, বিয়া করলে স্ত্রীর লগে কিলা ব্যবহার করা লাগে ওখানে নাকি শিকা লাগবো। বিয়া খালি শিক্ষানোর নাম নাই, বলে আমি বিয়া করিলাম আর খালি হুর বাড়িতে গেলাম দি, এটার নাম নাই। স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, এই নজানতা দুজনে যে সময় জানবা, ও দাম্পত্য জীবন সুখ শান্তির দাম্পত্য জীবন হইব, ঠিক না বেঠি? এর লাগে এটা জানার দরকার আছে না? আগে মানুষে বাক্কা পুরস্কার দিতা, ওই কিতা অলিমাত গেলে উপহার দিতা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর কি লইতো ওটা উপহার দিতা। এখন লইয়া যাইবা কি ও টাঙ্গাইলে হখান, অথুন না দিয়ে কি তৈতো কয়দিন বাদে মানুষে ভাঙ্গি ফেলায়। এর মধ্যে ক্রেশ দিবা, যে ক্রেশ দিক না মানুষে তৈতা হই, চোখে সেটা কিনিয়া দেও। এই যে সংস্কৃতি বার হয়েছে ক্রেশ দেওয়া, এটা মাঝে তৈত হই, এখন চাই অমুক সংগঠনে ক্রেশ দেখান দিল, অমুক সংগঠনে এটা বাদে থইতা খান ওখান কই নেওয়ারে। এখন থইবা কই জানি ও চকেশের উপরে ওলা আটাইয়া, এটার কেউ জীবনেও দেখতো না। কয়দিন বাদে বই উঠছে কইব খিতা এখন থুয়া আমার ফালাও পাই দি, ও বাদে ফালাই দেওয়া লাগবো ওলা না বিষয়। এটা ক্রেশ দেখ ওখান দিকে তৈতু, এই সংস্কৃতিতে কি বার হইয়া উঠা, এটা ক্রেশ দেখ ওখান দিয়া উদির। এখন হলে যদি ক্রেশ হর সংগঠন দিন তো শোকেজ এখন লাগবো ক্রেশ তোর লাগি। আর শোকেজ তুই এখনকার মানুষের গড় মনে করে ফন্ড বানাইলা, ফালং তুই আলনা তুই আর শোকেজ তুই আলমারি তুই আর একটা শোকেজ থই তুই আর জায়গা আছে। এখন কতর গড়ের বাথরুম হল খেকাই গিয়ে হামারি লাগে সকল কোনা জোড়া। এখন আরেক শোকেজ তুই হই লাগি। সংস্কৃতিতে কি বাড়ি যাওয়ার দরকার, আমার কথা বেজার হয়েছে নি, এটা কোনো ইয়ে নাই। এটা উপস্থিতির সম্মান আর কি, আর কি বাদে ইত্যা ফালাইলে মানুষ শেষ করিলে। তো এর লাগি ওটা বই পুরস্কার দেন যান, এটা ভুলি গেছে মানুষ। আন্ডা লইয়া যাইব কি ফানির একটা মেশিন একটা, এখন ওটা মেশিনের পানি মানুষের গরমের দিন খাইব না, ঠেকছে মানুষের দরকার ফ্রিজে দিল। মানুষের গরমের দিন কিতার পানি খা,
ও ঠেকছে না আপনার ফিল্টারের পানি খাইতো, ইত্যার দরকার নাই, আর্সেনিক হইতো ওই যাচ্ছি। এরপরে খিজাত পানি খাইতো মানুষে, ঠান্ডা পানি খাইতো স্যার। তো ইটা এখন ইটা আচ্ছা দেন, আমি কেউ যদি আপনার নসিব কুড়াল মারিয়ান না দেন, অসুবিধা নাই, তবে কিতাব দেওয়া হইতো না এখন। আগে মানুষে কিতাবও তো দিতাম, মানুষে পড়িত, কমপক্ষে বই উপহার দেওয়া পড়িত। তো পড়ার কারণে যদি স্বামীর অধিকার কিতা, স্ত্রীর অধিকার কিতা যদি জানে, তো কমপক্ষে তো ফায়দা হইল না, একটা আমল যদি করে তত ফায়দা হইল। আগে ওটা মানুষে দিত রে বা, এখন মানুষ ইটা দেন না, বই মানুষ এখন পুরস্কার দেয় না। এখন কিতা হইছে, এখন হালত হইছে, বই তো পুরস্কার কিছু দেওয়ার দরকার আছে, মানুষের বই কিনেও না এখন। বই কিনার দরকার, বই হইলো আত্মীয়ার, কিতাব হইলো কিতাবাই আত্মীয়ার। কিতাব নাই আপনি যুদ্ধ করতে কিতাব দিয়া লেগে কিতাব কিনে হইতো ইনশাল্লাহ। জোরে হইন, কিতাব হল কিনি কিনি দেন যান, পুরস্কারও দেন যান কিতাব। আজকাল খালি সমাজ সুন্দর করিল তা কিলা সুন্দর হইতো, মানুষ মূর্খ হইয়া বই দিয়েছে, কিচ্ছু জানে না মানুষে। খালি ওয়াজ বছর একবার ওয়াজ হইল, তো ওয়াজে বলতে জানি লিবা মনে হয়, এটা তো অবায় হামার আর হবায় বার হইয়া যায়, এটা আমরা বুঝি না মনে হয়। ইটা মানুষের অবায় হামায় আর অবায় বার হইয়া যায়। একটা বই যদি মানুষের আপনি উপহার দেন, সংগঠন একটা করার অর্থ খালি ওখান নেই, ওই সংগঠন নিয়ে খালি বছর একবার ওয়াজ করাইতাম আর মেজা বানিয়ে টেকা দিতাম। মাঝে মাঝে ও ওয়াজ বাদ দিয়া মাঝে মাঝে ইয়ে করেন না কেন, ও সিরাতুর বই বিতরণ করেন না কেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই বিতরণ করেন। আপনি যদি ওয়াজও মনে করেন 30,000 টাকা খরচ করেন, 30,000 টাকার বই বাটেন, সকল মানুষের গড়ে গড়ে বই ঢুকবনি না। যুবক হলে যদি আপনারা যদি প্রতিযোগিতা করেন বলে 1 মাসের ভিতরে বই ওখান ফরিয়া শেষ করা লাগবো, আর বাদর শুক্রবারে আমরা হল মসজিদে বইমু আর প্রশ্ন করবো 2-1 জনে, দেখবো কিতা উত্তর দিতে পারেন, কিতা মনে করেন নবীজি সম্পর্কে জানার একটা পদ্ধতি হইল না নি। আমরা এটা করি না কেন, বই কেউ কিনেও না, কেউ উপহারও দেয় না। আগে বই মানুষে কিনতো, বই উপহারও দিত, বই পুরস্কারও দিত, এখন এটা কমে গেছে আস্তে আস্তে। তো বিয়া বিনীত অত উপহার দেন জানি ইনশাআল্লাহ। জোরে হোকা, আরো জোরে, আরো জোরে। আচ্ছা, উপহার দেওয়ার প্রতি আমি উৎসাহ তো করিয়ান না, দিবা তো এমনিও, তার বই হোক দোকান দেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কথার দীর্ঘই তো করিয়ান না, আগামী বছর ওলা ওয়াজ উঠানি আপনারা না, এবার শেষ মসজিদের ওয়াজ হইতো নি আগামী বছর। জোরে কইন, আরো জোরে একবার তা হোক কারেমা, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি শুরু করি আগামী বছর ফুস্টারটাকেও দিলেও কা রিয়াদার জিয়াদ হই, মাশাআল্লাহ। আইন বাড়ি তুমি রিয়াদ নি, তুমি দেন ফুস্টার দিবা, তোমার আব্বু আছেন নিও না হই, মাশ নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমরা রিয়াদ জিয়াদ তাইন তাইন দোকানে ফুস্টার দিবা, তার আব্বু আনা আছেন, আল্লাহ হায়াত রিজক ও রুজিত বরকত দৌকা হোকা, আমিন। আল্লাহ আমার রিয়াদ জিয়াদ রে নেক হায়াত দৌকা হোকা, আমিন। 2 নম্বর খে হাসান যে হুজুর আমি আগামী বছর ওয়াজের মাইক দিলাম ইনশাআল্লাহ। জুবেল ভাই ওনা আসলে কই মনে কমাই সময় আনিতা ওমান প্রবাসী, আমার ভাই রোশন মিয়া, আপনি নেই আপনার ভাই তার নাম কি তাতে রোশন মিয়া, ভাই রোশন মিয়া ওমান প্রবাসী, তাই আগামী বছর মাইক দিবা, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমার ভাইয়ের হায়াত রিজক বরকত দাও। রোশন মিয়া বিদেশ, আল্লাহ আমরা সব প্রবাসী হলরে বেশি 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 হালাল রুজি মিলাই দাও, আমিন। আল্লাহ কোন প্রবাসীরে আপনি নিরাশ করিও না রে মা। লাখ লাখ টাকা খইয়া মানুষ বিদেশ যায়, ইনো গিয়া যে সময় সন্তোষজনক বেতন হয় না, এরা মন কান ছুট হয়ে যায়। আল্লাহ আমরা কোন প্রবাসীরে আপনি বাতে মারিও না হোক, আমিন। আল্লাহ সবরে আপনি ইচ্ছা মতো আল্লাহ রিজেক রুজি দিও হোক, আমিন। 3 নম্বর পেন্ডাল খান খেয়ে দিবা হইল কা, যে ইনশাআল্লাহ আমি আগামী বছর ওলাই গড় বানাইয়া দিমু, হাসরের দিন আল্লাহ আমারে আরশে আজিমর ছায়া দিতা, আপনারা দোয়া করতা হোক, আমিন। খেয়ে আসেন যে আগামী বছর পেন্ডাল খান বানাইয়া দিলে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ রে ওয়া, একজন মর্দে মুজাহিদ তৈরি করিয়া দুকা, মাশাআল্লাহ। কিতা নাম? শামসুমিয়া। আমার শামসুমিয়া সাহেব আগামী বছর পেন্ডাল দিলেই বা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম।
আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের হায়াত রিজক বরকত দাও। আল্লাহ জমি মুর্তেহানরে মাফ করো, তনুতনের বরকত দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমরা সবে একবারটা হই আমিন। শাহিন মিয়া ওমান প্রবাসী ৫,০০০ টাকা দিবা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্তেহানরে মাফ ফরমাও, জমি হাজাত পুরা ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও, তামাম পেরেশানিরে দূর করে দাও। আমরা সবে একবারটা হই আমিন। আর কেউ আসেননি বলে হুজুর ইনশাল্লাহ আমি ১,০০০ টাকা দিব, ৫০০ টাকা দিব, ২,০০০ টাকা দিব, তাহলে দ্রুত দ্রুত ৫ মিনিটের ভিতরে হইলে প্রধান অতিথির হাতিয়া। এটা তো মানে আর তাই তো কইছেন আমি প্রধান অতিথি, তো আমারও মনে হয়। আচ্ছা, প্রধান অতিথির হাতিয়া একজন তাই দিতা। আমার মুখলিসুর রহমান সাহেব, আমার খানিও মনে হয়, আমার লজিং গণ। নারে তাকবীর। আল্লাহ লজিং মাস্টার হল, ওয়াজর লজিং গো, তেরাবিল লজিং গো, দারুল কেরাতুল লজিং গো, আর মাদ্রাসার লজিং গো, যত লজিং গো আল্লাহ জীবনে খাইছি, আর যত মানুষে খাইছে না, যত মানুষে খাওয়াই না, আল্লাহ সবর করো বরকত দুঃখ হোক। আমার ইমাদে ৫০০ দিবা। নারে তাকবীর। ইমাদের আব্বু তো বিদেশ মনে হয়, ইমাদে ৫০০ দিলেই বলি। ও ইমাদ ১,০০০ লেখো। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ইমাদর হায়াত বরকত, ইলম আমল বরকত, জমি মুর্দেহানরে মাফ করো আমিন হোকা। তান আব্বা রুজি রোজগার আল্লাহ বরকত দিতা আমিন। বিশেষ অতিথির হাত দিয়ে একজনে দিলে হোকা। যত হইবানে আমার শাহী আলমে, আমার রকিব আহমদ ভাই ওমান প্রবাসী, বিশেষ অতিথি হিসাবে হাত দিয়া দিবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম। ইয়া আল্লাহ, অত নেক মানুষ আপনারা, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তান হায়াত বরকত দাও, রিজক বরকত দাও, জমি মুর্দেহানরে মাফ করো, জমি হাজত পুরা করো। আল্লাহ আরাম আয়েশের জীবন দান করো, সবে হোক আমিন। বিশেষ অতিথি তো আর একজন নাই, কই একজন, তো এর বাদে আরেকজনের হাত দিয়া খেয়ে দিবে। হাত হাত তুলিল কাজে ইনশাল্লাহ হুজুর আমি দিলেই দেখি তুলেছি হাত। হইবানে কত নাই, এটা এমন বেশি দায়িত্ব নাই। এটা তো মনে করুক আপনারা যত দিবা একটু হিম্মত করিয়া আপনি আপনার তৌফিক মতো দিলেই তো খোকা চাই ২ নম্বর খেয়ে আসেন যে হুজুর আমি কি ইনশাল্লাহ কিছু টাকা দিমু, আসেন খেয়ে আতখান তুলৌকা। আপনার না হইলে আরো ফুরাইয়া দিবা না ইনশাল্লাহ, তুলো না ইনশাল্লাহ হইয়া ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, 10,০০০, কোথাও তুই বের বেশি তো হইতো না। তো এর ভিতরে ওই যেত ইনশাল্লাহ তুলোই না। আল্লাহরে ডাকি ডুকি, আল্লাহ হিম্মত বাড়াইয়া দিবানে, ভরসা করিলেও কে আল্লাহর উপরে হোকা ইনশাআল্লাহ। তুলৌকা দেখি একজনে হাত খান। ১ বছর মাঝে আছে। আচ্ছা, তে আমি আরো সহজ করিলাই, কঠিন হয়ে যাব। ২,০০০ টাকা দিবা আগামী বছর ওয়াজ হোক। ২,০০০ টাকা দিনে বলা। ২,০০০। ইয়া আল্লাহ, আমরা রাত ১টার বাদে আটকিছি রে আল্লাহ। যে মানুষে আমরা রে ওই সময় আটকাইল, গাট তাকে উদ্ধার করিয়া দিবা। এর জীবনে যত বেফেজও পড়বা, আর যত বেজাগাত পড়বা, আর বেসময়ে পড়বা, আল্লাহ তাকে উদ্ধার করে দিও হুকা আমি। আমার আতাউর রহমান সাহেব ২,০০০। নারে তাকবীর। আল্লাহ আগে যত দোয়া করছি সব দোয়া তানক কবুল করিল। আরো জোরে আমি। ২ নম্বর ২,০০০ টাকা খেয়ে দিবা। ২,০০০ টাকা নেন, কষ্ট হয়ে গেলে ১,০০০ টাকা খেয়ে দিবা। মাশাআল্লাহ। আমার জায়নাল ভাই ১,০০০ টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নেক নিয়ত পুরা করো, জমি মুর্দেহানরে মাফ করে দাও আমিন। ২ নম্বরে ১,০০০ টাকা খেয়ে দিবা। ১,০০০ টাকা। মাশাআল্লাহ। আপনার নাম কি তাহলে? মখই মিয়া সাহেব
কত দিবা 1000 নারায়ে তাকবীর আল্লাহ বার মুকিমে সবর হায়াত বরকত দাও রিজিক বরকত দাও তনতনত বরকত দাও জমি মুরদিগানদের মাফ করে দাও জমি হাজাত পুরা করে দাও আমিন 3 নম্বর 1000 তুলছেন এর খিওয়াত আল্লাহ কবুল করতে আমিন হোক 500 টাকা খেয়ে দিবা কই গফুর মিয়া আব্দুল গফুর সাহেব কই ফোনে কইছেন হ্যাঁ রাশেল মিয়া 1000 কই তাই হ্যাঁ রাসেল হারাবা তুলুন নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমরা রাসেল মিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতুর রিজিক তনতনত বরকত দাও আমিন আব্দুল গফুর মিয়া সাহেব 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন এরপরে খান নামটা হোক আছে রুবেল মিয়া 1000 রুবেল মিয়া রুবেল মিয়া 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমি মুরদিগানতে মাফ করো জমি হাজাত পুরা করো আমিন আর কে আছে যাক আলহামদুলিল্লাহ সিন্নি দেই না হলে এই আব্দুল গনি মিয়া সাহেব 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো সিন্নিই তো নেই এক বস্তা চাউল খেয়ে দিবা এক বস্তা চাউল মেহমানদারি করতা সব মানুষের মেহমানদারি 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুখলিস মিয়া ভাই 1 বস্তা আর ইমরান ভাই 1 বস্তা নারায়ে তাকবীর চাউল শেষ 5 লিটার তেল 5 লিটার তেল বেশি টাকা না 5 লিটার 5 লিটার তেল 60 জন তৈরি হয়ে যাবে 5 5 20 মাহমুদ মিয়া 5 লিটার তেল নারায়ে তাকবীর 2 নম্বর 5 লিটার মাহমুদ মিয়া রাজমিস্ত্রি আর কি ঠিক আছে আল্লাহ আল্লাহ তার হায়াতের রিজিক বরকত দাও আমিন খাম খাজো বরকত দাও আমিন হোক জোরে আমিন খাম খাজ বেশি বেশি আল্লাহ মিলাইয়া দাও তান দেও আমানতদারির সাথে খাম করার তৌফিক আল্লাহ দান করুক 2 নম্বর 5 লিটার তেল 5 লিটার তেল ইয়া আল্লাহ মাত্র 5 লিটার তেল দেবা 5 লিটার তেল ও আল্লাহ যেন দিবা আমরা দোয়া করি আর আল্লাহ তানরে জটিল কঠিন কোন রোগ দিতে না হোক আমিন 5 লিটার তেল 5 লিটার অত বড় দোয়া গুণ নিতা খেয়ে আসেন দোয়া খান নিতা আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আশিক মিয়া আশুক মিয়া সাহেব 5 লিটার আর ওবাই দেখে হাত তুলছেন আমার রকিব ভাই তাই না আগে হাত দিয়াও দিবা কইছেন আরো 5 লিটার তেল নারায়ে তাকবীর আল্লাহ যা দোয়া আমরা আগে করছি বলেন কবুল করিল আমিন আরো মাত্র 5 লিটার লাগে কে আছে সায়েম 5 লিটার তেল সায়েম 5 লিটার তেল নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো 20 লিটার হয়ে গেছে 20 কেজি পেঁয়াজ 10 কেজি পেঁয়াজ কে দিবা নৌকা আমার ভাই জুবের ভাই 10 কেজি পেঁয়াজ ওই দোল্লাই কিলা তুমি নারায়ে তাকবীর এর বাদর 10 কেজি পেঁয়াজ হোকাছে পেঁয়াজ 10 কেজি পেঁয়াজ দিতা সাইমে ফাস্ট তেল 5 লিটার 10 কেজি পেঁয়াজ নেও তাই না নতুন মেশিন কিনছেন তান তোর গান কাড়াইলার কুদাল খান্দু নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজিক বরকত দাও আমিন হোকা মাশাআল্লাহ তে 20 কেজি পেঁয়াজ তাইন দিবা দোয়া করো কা পেঁয়াজের দাম বাড়তো না জোরে কই না আমিন আরো জোরে আমিন আচ্ছা পেঁয়াজ তাইন দিলে এবার আপনারা সিন্নি কিতা দিয়ে করছেন মুরগ দিয়া কত কেজি 20 কেজি মুরগ 5 কেজি মুরগ খেয়ে দিবা 5 কেজি মুরগ আল্লাহ মা ভালো লাগে সিন্নি তো ফসল হবে হয় হয় আমরা তো অনেক সময় ওই কিলা ওই যে অনেক মানুষে আকিকার সিন্নি দিলে আমার মহিলা মার সাথে কয়েকবার হয়েছিল আলহামদুলিল্লাহ তো অনেক মানুষে তো সিন্নি তো করাইন অনেক মানুষই করাইন মেহমান মুসাফির দাওয়াত করে বাড়িতে নিয়ে খাওয়াইন সোনিয়া 10 কেজি দিবা হোসেন মিয়া আমি বললাম 5 কেজি আমার ভাইয়া 10 কেজি দিলেছেন 5 কেজি না 10 কেজি নারায়ে তাকবীর
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি মুর্দানরে মাফ করো। আল্লাহ জিয়াফতর সওয়াব দেও। বাদর 5 কেজি কইতাম না 10 কইতাম, দেখি 5ও কইলাম 10ও কইলাম, কোন আল্লাহর বান্দায় কিতা কইল নিলে? কাউসার আর রায়লে 5 কেজি মরুক, নারায়ে তাকবীর। আল্লাহ আমার কাউসার রায়লের হায়াতের রিজকে বরকত দাও, আমিন। বাদর 5 কেজি শেষ, 5 কেজি মাশাআল্লাহ। ওনো কিতা নাম? মৌসুমিয়া মাসুমিয়া সাহ 5 কেজি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করো, হায়াতের রিজকে বরকত দাও, আমিন। সিন্নির লাকড়ি কে দিবা? আজ জবল তো ইনশাআল্লাহ লাকড়িও লাগি যায় প্রায় 1000 টাকা। গরম মশলা আমার জয়নাল ভাই লাগুকা সিন্নির লাকড়ি দিবা, নারায়ে তাকবীর। মাইকিং গর গাড়ি কে দিবা?